এবারের আমার প্রশ্ন হচ্ছে একটু অন্যরকম, ভালো লাগবে আপনাদের অবশ্যই। প্রথম প্রেমে কবে পড়েছিলেন বা আপনার প্রথম প্রেম কি ছিল? কে ছিল? এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। প্রথম আচ্ছা, মানুষ প্রেমেই বা পড়ে কেন? এখানে কিন্তু আসলে অনেকগুলো প্রশ্ন আছে। আমাদের জীবনের আসলে অনেকগুলো ফেজ আছে। আমি আমি আমার নিজের যেটা মনে হয়, তো একটা হচ্ছে আমাদের কৈশোর, তারপর হচ্ছে আমাদের ইয়ুথ, যখন আমরা আমরা আমাদের একবারে যৌবনকালটা আসে। আবার এখন একটা ম্যাচিউরড একটা সময় হ্যাঁ। চলতেছে। তো আমার প্রথম প্রেম একদম অল্প মানে কিশোরকালেই হয়েছিল। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 7 এ পড়ি। আচ্ছা। আমি আমার এক স্যারের প্রেমে পড়েছিলাম। আসলে ছাত্রদের প্রেমে পড়াটা মানে খুব পুরনো কনসেপ্ট। এটা মানে হ্যাঁ, সবাই হ্যাঁ, আমাদের কনফিউজে সময় পড়ে। সেটা ছিল। স্যারদের কথা শুনতে ব্যাপারটা শুনতে এরকম যে স্যার পড়াচ্ছেন, আমি কোনো পড়াই শুনছি না। মাথায় কিছু কাজ করছে না। হ্যাঁ, তার কথা বলছে, সেটাই শুনতে ভালো লাগছে। মানে ওই যে প্রেমটা আসলে ওই পর্যন্তই। আমার ভালো লাগে, আমি কখনো সেটা বলতেও সেটা পারি নাই প্রকাশ করতে পারে এবং নাই, সেটা মনের কখনো মধ্যেই সেটা থেকে গেছে। সফলও আমি হয়নি। এমনি ক্ষেত্রে যেটা বলবো, এখন কোন অফিসে বসদের প্রেমে পড়ছে কিনা? না, না, এখন ম্যাচিউর ছাদের থেকে। সময় সেটার কোনো সম্ভাবনাই নাই। এই ধরনের কোনো আসলে সম্ভাবনা প্রেম নেই। যে শুধু নারী পুরুষেরই হবে তা কিন্তু না, হ্যাঁ, বইয়ের সাথে প্রেম হয়। বইয়ের সাথে হ্যাঁ, প্রেম, হ্যাঁ, এবং আমার যেমন রান্নার সাথে প্রেম, রান্নার এখন সাথে ছবি তোলার প্রেম। সাথে প্রেম, ফটোগ্রাফিটা হ্যাঁ। আমার এখন খুব সুন্দর খুবই ছবিও ভালো আঁকে। লাগছে। হ্যাঁ, এবং আমি আমি সেটা আমি জানি। আরেকটা জিনিস করে এসেছি, আমার আরেকটা শখ খুব ছোটবেলা থেকে ছবি আঁকা। আচ্ছা। ছবি আঁকা বলতে আমি আমার আম্মুর কাছ থেকে খুব মার খেয়েছি এই ছবি আঁকা নিয়ে। মানে আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু ছবিই আঁকতাম ছোটবেলা। এমনও প্রফেশনাল কোনো ট্রেনিং নিয়েছেন? প্রফেশনাল কোনো ট্রেনিং নেইনি। ছোটবেলা মানে থেকে নিজে আমার থেকেই? নিজে থেকে ছবি আঁকার হাতটা করতে, করতে আসলে পরে ছবি আঁকাটার প্রতি খুব মানে নিজে থেকেই খুব ভালোবাসা জন্মায়। তো আমার এমনও মনে আছে যে আমি অনেক রং পেন্সিল নিয়ে আমার আম্মু বকা দিবে সেজন্য আমি খাটের নিচে ঢুকে খাটের নিচে শুয়ে মানে একবারে উপর হয়ে শুয়ে আমি হচ্ছে রং করতাম। আপনার সাথে এবার একটি কুইজ খেলতে চাই। আবার কুইজ, কুইজটি, হ্যাঁ, আমি আবার কুইজ। অ্যানসার দিতে পারি নাই। এখন কুইজ শুনলে নার্ভাস লাগছে। খুবই সোজা। জীবনে কোন ফলটি সবাই পায় কিন্তু খেতে পারে না? একটু চিন্তা করুন। এটাও কি সুফল হবে? সফলতা। সফল। আরেকটু চিন্তা করুন। সবাই পায় কিন্তু খেতে পারে না। হ্যাঁ, আরেকটু চিন্তা করে বলুন। টেনশনের কিছু নেই। আপু, আপনি বলতে পারেন। কর্মফল। মেবিন আপু, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আপনি পেয়ে যাচ্ছেন 10 পয়েন্ট এবং জোরে করতালি হয়ে যাক আমাদের মেবিন আপুর জন্য। আপনার মোট স্কোর দাঁড়ালো 10 পয়েন্ট।